ইরানে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। এর জবাবে রাতভর ইরান হামলা করে ইসরায়েল সহ আশেপাশে মার্কিন ঘাঁটি আছে এমন কয়েকটি দেশে। আজ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর তৃতীয় দিনে কিন্তু গোটা ইউরোপ মহাদেশকে যেভাবে ইরান পাল্টা হামলা করছে এবং গোটা ইউরোপীয় মহাদেশ, ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে দুমড়ে মুষড়ে গেছে। দর্শক, ইরানের পাল্টা হামলায় বিধ্বংসী ইসরায়েল ও আমেরিকা এবং ইউরোপকে যেভাবে পঙ্গু করে দিচ্ছে ইরান। দর্শক, এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একদিকে ইরান আর একদিকে বিশ্ব, এই গোটা বিশ্বকে গলা টিপে ধরে শাসন করবার সাহস এবং ঔদ্ধত্য এই মুহূর্তে অর্জন করেছে ইরান। ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে এই আধুনিক যুদ্ধক্ষেত্রে পশ্চিমী দুনিয়ার যে হিংস্র দাঁত কিভাবে ভেঙে গুড়িয়ে দিতে হয়। হ্যাঁ, এ কথা এবার সত্য প্রমাণ হয়েছে। জীবিত আলী আয়াতুল্লাহ খামেনেই তুলনায় মৃত আয়াতুল্লাহ আলী খামেনেই আরো বিপজ্জনক। সাদ্দাম হুসাইন মিথ্যা প্রমাণ হয়েছিলেন। তিনি যখন দাবি করেছিলেন ফাঁসি কাটে ঝোলার আগে যে মৃত সাদ্দাম হুসাইন আরো বিপজ্জনক হবে মার্কিন সাম্রাজ্যের জন্য, সে কথা সত্য প্রমাণ না হলেও আজ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর তৃতীয় দিনে কিন্তু গোটা ইউরোপ মহাদেশকে যেভাবে ইরান পাল্টা হামলা করছে এবং গোটা ইউরোপীয় মহাদেশ, ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে দুমড়ে মুষড়ে গেছে। তারা সাহস করছে না ইরানের বিরুদ্ধে কথা বলার। গোটা ইউরোপীয় ইউনিয়ন মাত্র কয়েকদিন আগে IRGC কে সম্পূর্ণ অন্যায়ভাবে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করেছিল। তারপর ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সাড়া না দিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার তিনি জানিয়েছিলেন আমেরিকাকে কোনোভাবেই তারা ইরান হামলায় সাথ দেবে না। কিন্তু দেখলাম যে গিরগিটির চরিত্র কখনো বদল হতে পারে না, রং বদলানোই গিরগিটির ধর্ম। এই মূল্যবোধ শূন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার, তিনি নাকি হিউম্যান রাইটস মানবাধিকার আইন কর্মী, যিনি এপস্টিন ফাইলে অভিযুক্ত। সেই চরিত্রহীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার 180 ডিগ্রি পাল্টে পরে জানিয়ে দিলেন আমেরিকাকে তাদের যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনি ব্যবহার করতে দেওয়া হবে ইরান হামলার কাজে। আর তারপরেই ইরান বুঝিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যাওয়াটা মৃত ব্রিটিশ সাম্রাজ্যের জন্য কত বিপজ্জনক হতে পারে। হাড়ে হাড়ে শিক্ষা দিচ্ছেন এই মুহূর্তে ইরান। গতকাল ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার যখন জানালো যে তারা আমেরিকার সাথে ইরান হামলায় সরাসরি যোগদান না করলেও তারা আমেরিকাকে তাদের সেনা ছাউনিগুলো ব্যবহার করার অনুমতি দিচ্ছে, আর যেই না বলা তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান সরাসরি সাইপ্রাসে যে ব্রিটিশ সেনা ছাউনি ছিল সেখানে মারাত্মক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে ব্যাপক ধ্বংস চালিয়ে দেয় ইরান। আর সেই খবর চেপেছে দ্য টাইমস অফ ইসরায়েল এবং আজ আল জাজিরা আরো একটি খবর প্রকাশ করেছে। সাইপ্রাসের ওই একই সামরিক সেনা ছাউনিতে আবারও পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই হামলা চালিয়ে সেখানকে যে বিরাট রানওয়ে ছিল সেই রানওয়েতে এবার ধ্বংসকাণ্ড চালিয়েছে ইরান, যাতে করে মার্কিন বিমান এই সেনা ছাউনি থেকে সরাসরি ইরান হামলার কাজে ব্যবহার না করতে পারে। তাই ইরান জবাব দিতে দেরি করছে না। অফেন্সিভ স্ট্যান্ড কাকে বলে ইরান এবার দেখিয়ে দেবে। যেভাবে অন্যায় করে আন্তর্জাতিক আইন ভেঙে ইরানের সর্বোচ্চ নেতাকে খুন করেছে এই পশ্চিমী দুনিয়ার কুখ্যাত সাম্রাজ্যবাদী আগ্রাসী রাষ্ট্রগুলো মিলিতভাবে, তাই এই সমস্ত রাষ্ট্রকে মিলিতভাবে এবার জবাব দিচ্ছে ইরান। শুধুমাত্র সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি হামলা করেই ইরান সন্তুষ্ট থাকেনি। আসল হামলা হয়েছে এবার হরমুজ প্রণালীতে, কারণ ইউরোপের যেটা লাইফ লাইন সাপ্লাই চেন হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে। এই হরমুজ প্রণালী হয়েই ইউরোপে তার প্রয়োজনীয় জ্বালানি যে শক্তি, সেই শক্তির উৎস পুরোটাই ইউরোপে যায় এই মধ্যপ্রাচ্য থেকে। তাই ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যকে পুরোপুরি ইউরোপ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে। ইরান এমন একটি দেশ যার হাতে ভৌগোলিক শক্তি রয়েছে সর্বাধিক। ইরানকে কাবু করা কোনোভাবেই আমেরিকা বা ইউরোপের সাধ্য নয়। তার অন্যতম কারণ এই হরমুজ প্রণালী, যে প্রণালী হয়ে ইউরোপের প্রতিদিনের প্রয়োজনীয় জ্বালানি, সেই জ্বালানির প্রবাহ চলে নিরন্তর। প্রতিদিন হাজারে হাজারে জাহাজ, ট্যাঙ্কার জ্বালানি ভর্তি হয়ে ইউরোপ মহাদেশ আমেরিকায় পাড়ি দেয়। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস, ইরানের সৈন্যবাহিনী এই মুহূর্তে ইউরোপীয়
ট্যাঙ্কারগুলোকে সম্পূর্ণরূপে যাতায়াত বন্ধ করে দিয়েছে। আর তাতেই ইউরোপ মহাদেশে এক বিপুল সংকট শুরু হয়েছে। একদিনের মধ্যেই ইউরোপে তীব্র জ্বালানি সংকট এবং জ্বালানির দাম যে হারে বেড়েছে তাতে নাভিশ্বাস হয়ে উঠছে ইউরোপ মহাদেশের। আর এই প্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়ন তাদের যে অবস্থান ছিল ইরানের রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জের স্বপ্ন থেকে সরে আসতে বাধ্য হয়েছে। চলুন দেখে নিই এই মুহূর্তে ইউরোপ কি ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে গেছে ইরানের এই আক্রমণের ফলে। 2 শতাধিক অয়েল ট্যাঙ্কার ইতিমধ্যে আটকে পড়ে রয়েছে হরমুজ প্রণালীতে, যে ট্যাঙ্কারগুলি যাওয়ার কথা ছিল ইউরোপে। ইউরোপ মহাদেশে যত পরিমাণ এলএনজি ব্যবহার হয় দৈনিক, তার 15% আসে এই মধ্যপ্রাচ্য থেকে। বর্তমানে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সেই 15% এলএনজির সাপ্লাই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ইউরোপ মহাদেশের সমস্ত কলকারখানা, এমনকি প্রতিটি বাড়িতে ডোমেস্টিক ইউজ হয় তাদের জ্বালানি এবং বাড়িকে গরম রাখার ক্ষেত্রে, বাড়িকে উষ্ণ রাখার ক্ষেত্রে। মধ্যপ্রাচ্যের কাতার এই এলএনজির অধিকাংশটাই সাপ্লাই করে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে। আর এই সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাওয়ার ফলে রুগ্ন ইউরোপীয় মহাদেশ নিশ্চিতভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। 300% প্রাইস চার্জ রিস্ক, এলএনজির দাম 300% অবধি বৃদ্ধি পাবার তীব্র আশঙ্কা। আজকের সকালেই ইউরোপ মহাদেশে এই এলএনজির দাম বেড়েছে 22.6%। সিঙ্গেল ডেতে 22.6% দাম বৃদ্ধি পেয়েছে এলএনজির। অধিকাংশ অর্থনীতিবিদ তারা আশঙ্কা করেছেন যে ইউরোপ মহাদেশে অর্থনৈতিক মন্দা শুরু হবে। 2008 সালে ইউরোপ এবং আমেরিকা জুড়ে যে ব্যাপক অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, সেই অর্থনৈতিক মন্দা নতুন করে আবার এই 2026-এ আসতে চলেছে ইরানের সঙ্গে এই সংঘাতের কারণে। তাই ইরান কেবলমাত্র মিসাইল শক্তিতে শক্তিধর নয়, মিসাইল এবং ড্রোন ছাড়া ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী, যে প্রণালী অস্ত্রের থেকেও ধারালো, অস্ত্রের থেকেও শক্তিশালী। তাই বোম না ফেলেও ইউরোপ মহাদেশকে খুন করবার শক্তি রয়েছে ইরানের। স্ট্র্যাটেজিক্যালি ইরান এই কারণেই যুগে যুগে কালে কালে অপরাজেয়, তাকে পরাস্ত করা যায় না। আলী খামেনেইর মৃত্যু হলেও ইরানিয়ান ইসলামিক রেভলিউশনের যে আইডিওলজি, সেই আইডিওলজিকে খুন করা রক্তপিপাসু ইউরোপীয় মহাদেশের পক্ষে অসম্ভব। ফলে যা হবার তাই, ইউরোপীয় মহাদেশ দুমুখ সাপ, তার অবস্থান বদলাতে খুব একটা সময় লাগে না। ইউরোপীয় মহাদেশের পক্ষে এখন জানানো হয়েছে রিফিউজ টু ব্যাক রেজিম চেঞ্জ ইন ইরান। আমেরিকার সাথে সঙ্গ দিয়ে ইরানের সরকার ফেলার যে খেলা, সেই খেলায় আর ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথ দেবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রী কাজা কাল্লাস। একদিন এই খেলা শেষ। ইরানের সঙ্গে লড়তে এসে ধনী মাছ না ছুঁই পানি। প্রথম দিকে অনেক নাটক সাটক করার পর চরিত্র তো জানাই ছিল যে ইউরোপীয় ইউনিয়নে কোনো স্বাধীন অস্তিত্ব নেই। তাকে যতবারই লাথি মারুক আমেরিকা, নির্লজ্জভাবে এই ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথেই যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাতে গ্রিনল্যান্ড থাপ্পড় মেরে কেড়ে নিক, কিংবা ইউরোপীয় রাষ্ট্রগুলোর উপরে যতটাই ট্যারিফের বোঝা চাপাক, ইউরোপীয় ইউনিয়নের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। আমেরিকার পথই ইউরোপীয় ইউনিয়নের পথ। সেই ইউরোপীয় ইউনিয়নকে ইরান না কোনোদিন ছেড়ে কথা বলেছে, না ছেড়ে কথা বলবে। ইরানে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। এর জবাবে রাতভর ইরান হামলা করে ইসরায়েল সহ আশেপাশে মার্কিন ঘাঁটি আছে এমন কয়েকটি দেশে। এর কয়েকটি আমরা এখন একটু দেখে নিচ্ছি। ইরান হামলা করেছে হারির এয়ারবেজ ইরাকে, হামলা করেছে আল আসাদ এয়ারবেজ ইরাকে, হামলা করেছে আল তানাফ গ্যারিসন সিরিয়ায়, হামলা করেছে আলী আল সালিম এয়ারবেজ কুয়েতে, হামলা করেছে ইউএস নেভি 5th ফ্লিট বাহরাইনে, হামলা করেছে আল উদেইদ এয়ারবেজ কাতারে, যেটা সবচেয়ে বড় এয়ারবেজ মিডল ইস্টের, হামলা করেছে আল দাফরা এয়ারবেজ ইউএইতে। সংযুক্ত আরব আমিরাতের এই এয়ারবেজে F-22 যুদ্ধ বিমানগুলি রাখা হয় মধ্যপ্রাচ্যে অপারেশনের জন্য। এই জায়গাগুলোতে তারা হামলা করে বসেছে, এই ঘাঁটিগুলোতে ইরান হামলা করে বসেছে। বাহরাইনের ক্রাউন প্লাজা হোটেলে হামলা করেছে ইরানি বাহিনী। এই ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেলটি। কেন একটি হোটেলে, বাহরাইনের একটি হোটেলে কেন ইরান হামলা চালালো, আমরা যদি একটু দেখি। বাহরাইনের এই হোটেলটিতে আমেরিকার ঘাঁটি আছে বাহরাইনে, আমরা জানি, এটি দেখছিলাম এর আগে। এই হোটেলটিতে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই হোটেলে বিদেশি নাগরিকরা বেশি থাকেন।
বিশেষ করে আমেরিকানদের অবস্থান বলে মনে করা হয়, যারা আমেরিকান ঘাঁটিতে কর্মরত বা তাদের পরিবার পরিজন ইত্যাদি বা অফিসিয়াল কাজে যারা ওই ঘাঁটিগুলোর কাজে যান, তারা এই হোটেলটিতে থাকেন, এরকমটি ধারণা করা হয়। এবং সে কারণে ইরান এখানে হামলা করে বসেছে। এবং দেখা যাচ্ছে ছবিতে ছাদ উড়ে গেছে ক্রাউন প্লাজার। হতাহতের খবর যখন এখনও পুরোপুরি নিশ্চিত না, আর একটু সময় গেলে হয়তো বোঝা যাবে। কাতারের রাজধানী দোহার হামলায় সারা শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। কাতার অনেক দিন ধরে আমেরিকান সেনাবাহিনীকে আশ্রয় দিয়েছে। গত বছর যখন ইসরায়েল ইরান যুদ্ধ হয় তখনও কিন্তু কাতারে মিসাইল হামলা করে ইরান। তবে সেবার মিসাইলগুলো লক্ষ্যে পৌঁছতে পারেনি, এবারে কিন্তু তেমনটি হয়নি। লক্ষ্য ভেদ করেছে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সেই ছোট্ট ভিডিও ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটি রাজধানী জেরুজালেমের। আরটি রিপোর্টার শার্লট ডুবেনস্কি দেখাচ্ছেন ইরানের হামলায় শহরের প্রাণকেন্দ্রে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ভিডিও ফুটেজটি আমরা দেখছি। এটা একটা ছোট্ট ফুটেজ, আমরা যদি একটু দেখি। উনি বর্ণনা করছেন এবং ওনার পেছনে আমরা দেখতে পাচ্ছি খুব বড় গর্ত হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায়। ইসরায়েলের বেইত শোমেশ শহর জ্বলছে। বেইত শোমেশ শহরটি কেন, এটি নিয়ে একটু বলা দরকার। ইসরায়েলের অন্য শহরের মতো এটিও ঐতিহাসিক শহর, তবে এটি পরিত্যক্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর 1950-এর দশকে এই শহরটি নতুন করে গড়ে তোলে। আধুনিক প্রযুক্তি নির্ভর এই শহরটি ইসরায়েলের সক্ষমতার প্রতীকও বলা হয়। ইরানের হামলার পর ওমান উপসাগরে পালাওয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইটে আগুন লেগেছে। 20 জন ক্রুজ সদস্যকে এরই মধ্যে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 4 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ছবিতে দেখতে পাচ্ছি আমরা। জেরুজালেমের আকাশে ইরানের মিসাইল। পরের ছবিটি এরকম। মিসাইল দেখা যাচ্ছে, আকাশ ভেদ করে জেরুজালেমের আকাশে মিসাইল দেখা যাচ্ছে, লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ছুটে যাচ্ছে। তেল আবিবের একটি ভবনের ছবি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায়। দেখতে পাচ্ছি কিছু অবশিষ্ট নেই ভবনের। তেল আবিবের আকাশে আরেকটি ইরানি মিসাইলের ছবি দেখি, যেটি আগে দেখছিলাম আমরা। এরকম ছবি ইসরায়েলের একাধিক শহরের আকাশ ভেদ করে ছুটে যাচ্ছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ছুটে যাচ্ছে ইরানি মিসাইল। ঠিক এরকম দিনের বেলার ছবি, দিনের আকাশে ছুটে যাচ্ছে। ঠিক একইভাবে এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো ইন্টারসেপ্ট করার জন্য বা ঠেকানোর জন্য একই রকমভাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র উড়ে যায়। একটা ভয়ঙ্কর দৃশ্য এটি। সেই শহরের মানুষ যারা সেই শহরে বাস করেন তাদের জন্য কতখানি ভয়ঙ্কর। একটি ক্ষেপণাস্ত্র উড়ে আসছে, আরেকটি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে সেটি ঠেকাতে। যদি ঠেকাতে পারে গল্পটা একরকম, যদি ঠেকাতে না পারে গল্পটা অন্যরকম। বেইত শোমেশ শহরের কথা বলছিলাম, সেই বেইত শোমেশ শহরের ধ্বংসস্তূপের আরেকটি ছবি দেখি আমরা। ছবি রাশিয়ান টেলিভিশনের ছবি, আরটির ছবি। আরটি রিপোর্টার সেখান থেকে ছবি পাঠাচ্ছেন, ছোট ছোট ক্লিপ তিনি শেয়ার করছেন। বেইত শোমেশ শহর কেন, সেটি এত গুরুত্বপূর্ণ কেন, বা কেন এরকম ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে শহরটি, ব্যাখ্যা করেছি একটু আগেই। বেইত শোমেশ শহরে আহত মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম একের পর এক হামলা আসছে, আর সেই হামলায় আহত হবেন না কেউ বা নিহত হবেন না, মানুষ নিয়ে যাওয়া হচ্ছে। বেইত শোমেশ শহরে ইরানি মিসাইল পড়ার মুহূর্ত, ছবিটা একটু দেখি। ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর ছবি। এটা যদি লোকালয় হয় এবং কারো বাড়ি হয়, কোনো হাসপাতাল হয়, কোনো স্কুল হয়, ভয়ঙ্কর ছবি। ঠিক একই রকমভাবে ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলে হামলা করা হয়েছে। 200 শিক্ষার্থীর বেশি নিহত হয়েছে। এগুলো যুদ্ধের বাস্তবতা। এটা কাম্য নয়, এটা বন্ধ হওয়া উচিত। বেইত শোমেশ শহরে যে হামলার কথা বলছিলাম, ইরানি মিসাইল হামলা, সেরকম একটি হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। ছবিটা দেখছি। স্বাস্থ্যকর্মীরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন।
6 জন মারা গেছেন এরকম খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ওমান উপকূলে একটি জাহাজে ইরান হামলা করেছে এবং সেই ইরানি হামলায় জাহাজের অবস্থাটা কি দেখেন। ক্ষেপণাস্ত্র হামলা। বেইত শোমের শহরের আরও একটি ভবনের ধ্বংসস্তূপ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ছবিটা দেখেন, উদ্ধারকর্মীরা আছে। শুধু একটি ভবন নয়, আমার তো ধারণা যে এই ভবনের আরও চারপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়। এগুলোই যুদ্ধের ভয়াবহতার চিত্র। এ তো আমরা বলছিলাম ইরানি হামলা বা ইসরায়েলি হামলায় যে হতাহত, বিশেষ করে ইরানি হামলায়। ইরান যেখানে যেখানে হামলা করেছে এবং সেই সফল হামলাগুলোর আমরা ছবি দেখছিলাম। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। এখন এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।